গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। শীতের সিজন চলে যাচ্ছে, সো বিটও দেখা যাবে কিছুদিন পর প্রচণ্ড দাম বেড়ে যাবে। এখন বিটের দাম আছে 80 টাকা করে, দুদিন পরে বেড়ে যাবে হচ্ছে 300 থেকে 250 টাকা করে, এবং এমনও হতে পারে একটা বিট 70 টাকা, এভাবে করেও ওরা রাখে। তো সেই ক্ষেত্রে আমি যখন বিট কন্টিনিউস আমরা খাই, তো সেই কারণে আমি চিন্তা করলাম যে এই বিটগুলো আগে থেকে যদি একটু কিনে রেখে কীভাবে করে ফ্রিজে রাখা যায়, সেইটা যদি প্রসেসটা কীভাবে করা যায় একটু ভালো হয়। তো আসলে সত্যি কথা বলতে আমি এটা ছিলে নিয়েছি, আর আমি এটা চামড়াটা ফেলে দিয়েছি এই কারণে যে চামড়াটা যদি মানে রেখে দেই তাহলে হচ্ছে এটা মাটির তলায় হয়তো অনেক ধরনের ইনফেকশন থাকে, অনেক ধরনের ময়লা থাকে মাটিতে, এই কারণে চামড়াটা আমি ফেলে দিয়েছি। এবং ফেলে দেওয়ার পর চামড়াটা আমি এটা দুটো ভাগ করেছি, যেভাবে দুটো ভাগ করে নিয়েছি, যে একটা ভাগ, এই যে একটা ভাগ, এইভাবে করে আমি এটাকে পলিথিন করে, এই যে এইভাবে করে পলিথিন করে আমি ফ্রিজে রেখে দিব, যেটা হচ্ছে যখন আমার ইচ্ছে হবে আমরা যখন খাবো তখন এটা বের করে ব্লেন্ডার করে খাওয়া যাবে। সো এখানে বিট আছে আমার 2 কেজি, আমি 2 কেজি বিট নিয়েছি। 2 কেজি বিট আনার পর এখন আপাতত 2 কেজি আমি স্টোরে রাখছি, বাকিটা দেখি যদি কিনতে পারি তাহলে বাকিটাও রাখবো। তো ওকে, এই হলো আমার বিটটা আমি যেভাবে প্যাকেট করে নিয়েছি। সো আপনারা কিভাবে করে বিট রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে অবশ্যই দেখাবেন, আমি অবশ্যই আপনাদের কাছ থেকে শিখব। আমি জানি না, আমার থিওরিটিতে আমি এভাবেই করে রেখেছি, যে আমি যেটা যতটুকু বুঝি যে পলিথিনে করে রাখতে হবে। সো পলিথিনে করে ডিপে রেখে দিব, অর্ধেক অর্ধেক করে রেখে দিব, যখন প্রয়োজন হবে অর্ধেক করে বের করে নিয়ে ব্লেন্ডার করা যাবে। তো এই হলো আমার বিটের প্রসেসিং। সো আপনাদের কেমন, মানে আপনারা কি করছেন? আপনারা কি কোনো কিছু টমেটো, তারপর হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ, সামনে রোজা আসছে, সব কিছু দাম বেড়ে যাবে, জানি না কি প্রসেসিং হবে, কিভাবে কি করব রোজা জানি না, আল্লাহ পাক জানে, আল্লাহ কি রেখেছে ভাগ্যে বলতে পারি না। তো এই সুযোগে হচ্ছে চেষ্টা করতেছি যে কিছু কিছু জিনিস স্টক করে রাখার জন্য। হ্যাঁ, যেমন হচ্ছে কাঁচামরিচটা, টমেটোটা, এগুলো তো সারা বছর, কাঁচামরিচ তো সারা বছরই থাকে, টমেটোটা থাকে না, বিটটাও থাকে না। তো প্রয়োজন এই দুটো জিনিসই চাচ্ছি একটু যত্ন করে রাখার জন্য। আর হচ্ছে আমি যে এই যে বিটের যে এই যে গাছের যে গোড়াটা, বিটের যে গাছের গোড়াটা, এটা আমি টবে লাগিয়ে দেব। এটা মোটামুটি আমি আজকে হলো এখন পানি দিয়ে আমি একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এটা আমি কালকে পর্যন্ত সারা দিন রাখবো ভিজে। কালকে রাত্রে আমি ছাদে যাব, ছাদে যেয়ে এটা গাছটা আমি লাগাবো। যখন দেখব এখান থেকে একটা ছোট ছোট পাতার মতো বের হয়ে গেছে, গাছটা তাজা হয়ে গেছে, তখন আমি গাছটা লাগিয়ে দেব। তো এই হলো আমার মানে বিট রাখার প্রসেসিং। তো আপনারা কীভাবে কী করছেন আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের কাছ থেকে অবশ্যই শিখতে চাই। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি খারাপ লাগে কিছু বলার নাই, ভুল হলে ক্ষমা করে দেবেন। এই যে আমি সব বিটগুলো পলিথিনে করে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। এখন হচ্ছে সুন্দর একটা পলিথিনে এগুলো সব নিয়ে স্টোর করে ফ্রিজে ঢোকাবো। সো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সুন্দর কমেন্টস করবেন, আর যদি খারাপ লাগে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই ভালো থাকেন, আমিও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।